আমরা যখন ইংরেজি অথবা অন্যান্য ভাষা যখন পড়তে যাই তার অর্থটা জানার চেষ্টা করি তখন কিন্তু পারি না। আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি খুব সহজে তার অর্থটা করে নিতে পারবেন। তার জন্য যেটি করতে হবে, আপনাকে গুগলে যেতে হবে। গুগলে আসার পরে আপনাকে এই অপশানে যেতে হবে। এই অপশানে আসার পরে আমি এটির কিন্তু ইটি জানবো যে ওর বাংলাটা কি, 1 নাম্বারটা। ঠিক আছে, তার জন্য আমি এখানে একবার সার্চ দেব। ঠিক আছে, এবং আমি এই অপশানটিতে ক্লিক করব। ঠিক আছে, এই যে দেখেন এটি বাংলা হয়ে গেল। হ্যাঁ, আমি এখন এটা পরিষ্কার করব। ঠিক আছে, এটা হলো। ঠিক আছে, তারপরে আপনি যদি মনে করেন যে আমি জাপানি ভাষাতে আমি একটি ধরেন উপরকার লাইনটিতে আমি মানে পাচ্ছি না। ঠিক আছে, তখন আমি কি করব, এটিকে ক্লিক করব। ক্লিক করার পরে আবার ওই অপশানে ক্লিক করব। তাহলে দেখেন এটি বাংলা হয়ে গেল। দেখেন আমি যখন জাপানি পারলাম না তখন আমি এটিকে ট্রান্সলেট করে দেখেন তখন আমি সহজে আমি বাংলা পড়তে পারছি। ঠিক আছে, দয়া করে মিলার তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, মানে ওইটার অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমি ধরেন ইংরেজি ভাষা, আমি ইংরেজি ধরেন 1 নাম্বার আমি এটি পারি না অর্থটা কী। ঠিক আছে, তখন আমি এটিকে ক্লিক করব। ক্লিক করার পরে আবার ওই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটিও কিন্তু বাংলা হয়ে গেল। 1 নাম্বার অর্থটা এখানে কি লেখা আছে দেখেন, শব্দ শিখুন, মানে এটির অর্থ হচ্ছে দেখাইছে ইংরেজিটির। ঠিক আছে, এটা গেল। দেখেন আমি যদি এখন মনে করি যে আমি আরবিটি এই অর্থটা আমি পাচ্ছি না। ঠিক আছে, তখন আমি এটাকে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশানে আবার ক্লিক করে দেব। তাহলে আরবি থেকে বাংলা হয়ে গেল। দেখেন বাংলা যে কোনো ভাষাকে আপনি যদি চান ইংরেজি অথবা বাংলা বা জাপানি থেকে বাংলা যে কোনো ভাষা করবেন খুব সহজে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।